হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা কথা বলবো বাংলার নতুন সিনেমা সূর্য নিয়ে। না না, প্রসেনজিৎ চ্যাটার্জির সূর্য নয়, এটা বিক্রম চ্যাটার্জির সূর্য। তো এই সিনেমাটা একটা মালায়ালাম মুভি, চার্লির অফিসিয়াল রিমেক। এবং চার্লির রিমেক আগেও হয়েছে, যেটা আর মাধবন করেছে, মারা। তো তারই এটা আর কি বাংলায় আর কি নতুন রিমেক করা হলো এবং সূর্য নামে। এবং যেখানে বিক্রম চ্যাটার্জি, মধুমিতা সরকার এবং দর্শনা বণিককে দেখা যাবে মূল চরিত্রে। তো এই সিনেমাটা কেমন হলো? তো আমি যদি ছোট্ট করে এর গল্পটা বলি, এখানে মধুমিতা সরকারের যে ক্যারেক্টারটা আছে, তো সে তার আর কি একটা লাইফ এক্সপ্লোর করার জন্য বলতে গেলে তার বাড়িতে বিয়ে ঠিক হচ্ছে তার, এবং তার যে চাকরি জীবন সে করতে গিয়ে তার ভালো লাগছে না, এবং তার প্যাশন হচ্ছে ফটোগ্রাফি। ঠিক আছে, তাই জন্য সে বাড়ি থেকে পালাচ্ছে এবং এমন একটা জায়গায় গিয়ে উঠছে, সেখানে বিভিন্ন মানুষের সাথে কথা বলে সে একজনের ব্যাপারেই জানতে পারছে, সেটা হচ্ছে সূর্য। এবং এই যে সূর্য বাকি মানুষদের কিভাবে লাইফে আসছে, কিভাবে সাহায্য করছে, এবং এইগুলো শুনতে, এই গল্পটা শুনতে শুনতে তার যে সূর্যর প্রতি একটা যে কোয়েস্ট, কে সূর্য, কোথায় তার যে দেখার ইচ্ছা বা তার একটা ভালো লাগা, সুপ্ত ভালো লাগা চলে আসে তার মনের মধ্যে। তা এই গল্পটা এই মানে এটাই বেসিক্যালি আর কি প্লট। এর থেকে বেশি তো বলা যাবে না, তো তার জন্য সিনেমাটা দেখতে হবে। তো বহুদিন মানে আমরা কথা বলেছি অ্যাকশন সিনেমা হয় না, অ্যাকশন সিনেমা হয় না, অ্যাকশন সিনেমা হয় না, কিন্তু এটা একটা অ্যাকশন সিনেমা ডেফিনেটলি নয়, কিন্তু লাভ স্টোরিও ভালো হয় না বাংলাতে এখন। আমরা যদি 10 বছর আগে বা 12 বছর আগে চলে যাই, তখন বাংলাতে কিন্তু প্রেমের সিনেমা হতো। তখন শুধু তোমারই জন্য হতো, তখন প্রেম আমার ছিল, তখন মানে বিভিন্ন রকমের সিনেমা ছিল। ঠিক আছে, চিরদিন তুমি যে আমার ছিল। ঠিক আছে, কত রকমের তখন লাভ স্টোরির ওপর কাজ হতো কিন্তু। ঠিক আছে, ফ্যামিলি একটা ড্রামা থাকতোই, কিন্তু তার উপর লাভ স্টোরিও খুব ভালো তখন বানানো হতো। প্রেমের কাহিনী, দেবের তো কত সিনেমা এরকম আছে। ঠিক আছে, কিন্তু বহুদিন ধরে সেটা এখন লাভ স্টোরি জেনারেলি সব ইন্ডাস্ট্রিতেই কিন্তু খুব কম হয়। হুম, এক্সেপ্ট সাউথ। তো খুব কমই হয়, কিন্তু সেটা মানে বানানোর একটা মেকিংয়ের একটা ব্যাপার থাকে, কিন্তু সেটা জেনারেলি সবাই পারে না। তো এখানে বহুদিন পর বাংলাতে এমন একটা সিনেমা হলো, যদিও এই সিনেমাটা একটা রিমেক সিনেমা, ইটসেলফ এটা একটা খুব ভালো একটা সিনেমা। এটা মন ভালো করে দেওয়ার মতো একটা সিনেমা। এখানে বিক্রম চ্যাটার্জি, মানে হোয়াট আ পারফরমেন্স, রিয়েলি বলছি। মানে এখন নতুন যে মানে যারা অ্যাক্টাররা উঠে আসছে, ঠিক আছে, বিক্রম চ্যাটার্জি ডেফিনেটলি একদম নতুন তো নয়, বাট স্টিল সেই রকম সুযোগ পায়নি যে সেই সুযোগগুলো বাকিরা দেবজিৎ পেয়ে এসছে, সেই সুযোগটা হয়তো অঙ্কুশও পেয়েছে। সেটা হয়তো বিক্রম চ্যাটার্জি পায়নি। আর যদি বিক্রম চ্যাটার্জিকে ভালো মতো ইন্ডাস্ট্রি ইউজ করে না, তো সে কী লেভেলে কাজ করতে পারে আর কী লেভেলে মানে মানে বক্স অফিস দিতে পারে, সেটা ডেফিনেটলি মানে ইন্ডাস্ট্রির জন্য কিন্তু ভালো হবে। মানে তাকে নিয়ে ভালোভাবে ভাবা উচিত এখন ইন্ডাস্ট্রি। মানে এই সিনেমাতে মানে যখনই ক্যারেক্টারটা আসে তখনই একটা আলাদা ভালো লাগা তৈরি হয়। আর প্রত্যেকটা মানুষ আর কি উৎসুক হয়ে থাকে যে কখন এই সূর্য ক্যারেক্টারটা আসবে, কীভাবে পারফর্ম করেছে। আমি কম্পেয়ার করছি না, আমি এখানে এর সাথে কম্পেয়ার করছি না, দুলকার সালমানের সাথে কম্পেয়ার করছি না, বা আর মাধবনের সাথে কম্পেয়ার করছি না। বাট ইটসেলফ এখানে বিক্রম চ্যাটার্জি এমন এত সুন্দর একটা পারফরমেন্স দিয়েছে না, মানে যেটা দেখবার মতো। সিনেমাটার গল্পটাও এত ভালো, মানে এত সুন্দর একটা গল্প, মিষ্টি গল্প, যেটা প্রত্যেকটা মানুষের একটা মন ছুঁয়ে যাবে। মধুমিতা সরকার বা দর্শনা বণিক এদেরকে আমার যে খুব ভালো লাগে তাও নয়। দর্শনা বণিককে আমার দেখতে হয়তো ভালো লাগে, বাট এদের যে আগে খুব ভালো কাজ দেখেছি বা ভালো হেভি পারফরমেন্স করেছে, সেরকম আমার কিন্তু লাগেনি আউটস্ট্যান্ডিং। এতে আমার কিন্তু এই গল্পতে মানে এই সিনেমাতে আমার তাদের পারফরমেন্স ভালো লেগেছে। হ্যাঁ, এক্সট্রাঅর্ডিনারি কিছু লাগেনি, বাট ভালো লেগেছে। বাকি কাজের তুলনায় এই গল্পটা খুব ভালো তারা কাজ করছে, কারণ ডিরেক্টর যদি ভালো হয় তাহলে ডেফিনেটলি সেই ডিরেক্টর তার অ্যাক্টারদের নিয়ে ভালো পারফর্ম করিয়েই নেবে। এটা বাস্তব কথা। আর ডিরেক্টর যদি ধ্বজা হয়, তাহলে ধ্বজা কাজই বেরোবে। এটা খুব বাস্তব কথা বললাম। ঠিক আছে, কিন্তু এই সিনেমাতে প্রত্যেকের পারফরমেন্স ভালো। ইভেন একটা ক্যারেক্টার, ঠিক আছে, মানে প্রসূন আর কি, যে প্রসূনকে আমরা অনেক সিনেমাতে আগে দেখেছি, এবং কিছুদিন আগে আমরা জানতে পারলাম যে সে আর কোনো কাজ করবে না, সিনেমা করবে না, সে ইন্ডাস্ট্রি ছেড়ে দেবে তার ক্ষোভে, রাগে, দুঃখে। সে ওই সিনেমাতে সাপোর্টিং কাস্টে আছে, এবং তার পারফরমেন্সও দেখবার মতো। ছোট চরিত্র সাপোর্টিং কাস্ট, এখানে সাপোর্টিং কাস্টগুলো এত ভালোভাবে তৈরি হয়েছে, এত ভালোভাবে প্রেজেন্ট করা হয়েছে তাদের, না ভালো লাগবে, মন ছুঁয়ে যাবে। মানে রিয়েলি বলছি, এদেরকে দিয়ে কাজ করানো উচিত, এদেরকে ভালো মানে সিনেমায় ব্যবহার করানো উচিত। নাহলে কোথায় হারিয়ে যাবে আর কেউ জানতেও পারবে না এরা। কারণ ভালো অ্যাক্টাররা হারিয়ে গেলে খুব খারাপই লাগে। তো আর এখানে সিনেমাতে আর যেগুলো বললো না, সেগুলো কিন্তু এখানে মিউজিকের কাজ, এত সুন্দর মিউজিক।
ঠিক আছে, মন ভালো করে দেবে, রিয়েলি বলছি, মন ভালো করে দেবে। এত সুন্দর মিউজিক, নতুন মিউজিক ডিরেক্টর উঠে এসছে, খুব ভালো মিউজিক, এবং বিজিএমের কাজও কিন্তু খুব মিষ্টি, খুব ভালো। এখানে বিভিন্ন জায়গায় যে বিজিএমগুলো এসছে সেখানে কিন্তু খুব ভালো লাগবে বিজিএমগুলো। আর লোকেশন, সিনেমাটোগ্রাফি সেগুলো খুব মানে ভালো আর কি, মানে খুব সুন্দরভাবে দেখতে লাগে, এখানে প্রেজেন্ট করে খুব ভালোভাবে। আই সুদিং একটা ব্যাপার এখানে আছে ডেফিনেটলি। আর এখানে প্রডিউসার যখন তিনটে সিনেমার আর কি একই, বাট স্টিল ডেফিনেটলি এখানে হয়তো সেই বাজেটটা তো দিতে পারবে না যেটা একটা সাউথের সিনেমা দিতে পারবে। বাট এখানে প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে, মানে দেখতে ভালো লাগে। কোথাও কিন্তু কম্প্রোমাইজ করা হয়নি যে কম খরচায় কি একটা যাতা বানিয়ে দেবো, সেটা কিন্তু করা হয়নি। অ্যাকশান সিন খুব কমই আছে, এক সিন কি দু সিন আর কি মনে হয় অ্যাকশান আছে বিক্রম চ্যাটার্জি, সেই জায়গাগুলো তো ভালো লেগেছে, মানে খুব ভালোভাবেই সেটা করেছে ব্লগ। তো ওভারঅল যদি আমি বলি সিনেমাতে, মানে ডিরেক্টর ফিশন খুব ভালো, মানে ডিরেক্টর খুব ভালোভাবে করেছে। তো ওভারঅল যদি বলি, সিনেমাটা কিন্তু দেখে আসার মতোই সিনেমা, মন ভালো করে দেওয়ার মতো সিনেমা। এই সিনেমাটা তোমরা ডেফিনেটলি মিস করো না। এই সিনেমাটা মিস করলে আর কোন সিনেমা দেখবে বলো? মানছি এই সিনেমা তো রিমেক, বাট এই সিনেমাটা খুব সুন্দরভাবে বা কিছু চেঞ্জেস করে এখানে বানানো হয়েছে, এটা তোমাদের কিন্তু ভালো লাগবে। তোমরা এই সিনেমাটা অন্তত মিস করো না, এই সিনেমাটা দেখো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করো। থ্যাংক ইউ।